গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে ৩ মার্চ যুবকের মৃতদেহ গ্রহণ করল তাদের পরিবার। শনিবার শিলচর মেডিকেল কলেজের মর্গ থেকে ৩ মার্চ যুবকের মৃতদেহ সমঝে নিয়েছেন তাদের পরিবারের লোকজন। উল্লেখ্য, গত ৭ আগস্ট শুনানিতে গুয়াহাটি হাইকোর্ট মৃতদেহগুলো সমঝে নিতে নির্দেশ দিয়েছিল। শনিবার ৩টি মৃতদেহ সঙ্গে নেওয়ার পর লক্ষ্মীপুরের মারকুলিনে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়। ৩ যুবকের মধ্যে ২ জন কাছাড়ের এবং অন্যজন মণিপুরের বাসিন্দা। তবে মৃত্যুর এই ঘটনাটি এখনও আদালতে বিচারাধীন রয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর আদালতে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। প্রসঙ্গত, গত ১৬ জুলাই কাছাড়ের গঙ্গানগর থেকে ৩ মার্চ যুবককে গ্রেফতার করেছিল কাছাড় পুলিশ। ১৭ জুলাই শেষ রাতে ধৃত ৩ যুবককে নিয়ে আসাম মিজোরাম সীমান্তবর্তী ভুবন পাহাড়ে অভিযানে গিয়েছিল পুলিশ। এই অভিযান চলাকালীন সময় অন্য জঙ্গিদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। ওই সময় পুলিশের হেফাজতে থাকা ৩ মার্চ যুবকের মৃত্যু হয়। পুলিশের উল্লেখ করা মতে মৃত ৩ মার্চ যুবক উগ্রপন্থী ছিল। পুলিশ এমন দাবি করলেও মৃতের পরিবারের পক্ষ থেকে বলা হয় এরা কোনো উগ্রপন্থী সংগঠনের সদস্য ছিল না। ৩ যুবকের পরিবারের পক্ষ থেকেই ভুয়া এনকাউন্টারে তাদের মেরে ফেলা হয়েছে বলে গুয়াহাটি হাইকোর্টে আবেদন দাখিল করে। এদিকে গত ২৪-২৬ জুলাই ও ৪ আগস্ট গুয়াহাটি হাইকোর্টে এই মামলার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শুনানি হয়। ৩টি শুনানিতে আদালত ৩টি মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখার নির্দেশ দেয়। এরপর গত ৭ আগস্ট চতুর্থ শুনানি হয়। এই শুনানিতে মৃতদের পরিবারের লোকজন মৃতদেহ সমঝে নেওয়ার ব্যাপারে সম্মতি জানানোর পর আদালত মৃতদেহগুলো তাদের সমঝে দিতে নির্দেশ দেয়।